আব্বাই বারবার মিস কল দেয়। আম্মা কোন মিজাজটা কার ঠিক থাকে? আপনি বিচার করেন, রাগ ধরবো না কে? রাগ ধরলেও শ্বশুর এত বাজে কথা বলা উচিত না। আপনি দিয়ে আপনার মেয়ের মতো কথা কন, স্বামীর টানে টান। আপনার লেখাপড়া করার দরকার কি? আপনার বাপের মেলা আছে, একটা বিয়া কইরা জামাই নিয়া এখানে সুখে শান্তিতে কাটাই দেন। আপনি আমার খুশা মেরে কথা কইতেছেন? সাপের পাঁচটাও দেখছেন? জামাই আইছে বাইতে পোলাও কোনবার রাইন্দা জামাইরে নিয়ে টানা টানি হানাহানি শুরু হয়ে যাবো। এখানে কোনো লড়াচড়াই নাই। দেখো আমার আব্বা জানে কিন্তু এই খাবার নিয়ে বাড়াবাড়ি পছন্দ করে না। তোর কিন্তু সাহস দিন দিন বাইরে যেতেছে। তুই কার লগে কথা কইতেছিস তোর মনে আছে? 100 বার মনে আছে। দুলাভাইয়ের লগে আমার বোনের জামাই। সুফিয়া, মাশাআল্লাহ খুব সুন্দর নাম। এক বিখ্যাত অভিনেত্রীর নাম ছিল সুফিয়া, সুফিয়া লরেন। অভিনেত্রীর নাম সুফিয়া ছিল? আমার অভিনেত্রী হতে খুব ইচ্ছা করে। ইচ্ছা থাকিলে উপায় হয়। আব্বা আপনি এখানে, আর আমি আপনার খুঁজে মরি সবখানে। খুঁজতেছো কোন কামে? কোনো কামে না, গাছের নিচে একলা একলা বসে আছেন। মনে কোনো দুঃখ টুক্ষ পেয়েছেন নাকি? ঝিম মেরে বসে থাকার কারণ কি? কোনো কারণ নাই, আমার বান্দরে লাগল পাইছে, খালি মিস কল দেয়। একবার হাতের কাছে পাইলে এমন মাইর দিতাম আড্ডি গুড্ডি সব এক করে ফেলাইতাম। বান্দরের নাম্বারটা চিনছেন? ওর বাপের নাম ভুলাই দেই। আরে কি কয়, চিনুম কেমনে? এই ঘোড়ার ডিমের এই মিস কল কেমনে বাইর করে আমি তো জানি না। সোজা কামটা পারেন না, মোবাইল রাখছেন কোন কামে? মোবাইল ফালতে হইলে মাথায় হিটলারই বুদ্ধি লাগে। দেন আমারে, দেন বাইর করি, দেন। মিস কল কাটাই দেয়। খাইছে আমার। এইটা তো দেখি আমার নাম্বার, কোন যাইব না, কইলে ইজ্জত থাকবো না। চাইবা চাই আন্দা কুন্দা কি টিপা টিপি করতেছো? পাইছো কিছু? না পাইলে দাও, আজাইরা আমার সেটটা নষ্ট করবা টিপা টিপি করে। এটা কোনো সেট হইলো? সস্তা সেট হাতে নিয়ে ঘুরাফেরা করেন, মানুষ আপনারা লজ্জা দেয় না? আমি হইলে কোন দিন পানি ফেলাই দিতাম। আমি তো তুমি না, আমার লজ্জা দিব কেন? আর সেটের লগে লজ্জার কি সম্পর্ক? ভাব দেখে মনে হয় তুমি কোন জমিদারের পোলা। মনে হওয়ার তো কিছু নাই, আমি তো জমিদারের পোলাই। বাপসাপ দেখিয়া বোঝেন না? আমার কথায় খুশি হইলেন না রাগ হইলেন আব্বা? খুবই খুশি হয়েছি। খুশি হইলে সেটটা চাকর বাকর কাউরে দিয়ে দেন। আপনি হইলেন গিয়ে গ্রামের মাতবর, আপনার কথায় গ্রামের 10 জন উঠে বসে। আপনি যদি এরকম একটা রদ্দি মার্কা সেট নিয়ে ঘুরেন, তাহলে মান সম্মান থাকে। কথাটা খারাপ কম নাই, তুমি তো আমার একমাত্র জামাই, শ্বশুরের একটা মোবাইল দান করো। এইটা কোনো বিষয়ই না। আপনি চাইলে আপনারা আমি 10টা সেট দিতে পারি, কিন্তু নিয়ম ভঙ্গ করা ঠিক হইব না। নিয়ম অনুযায়ী জামাই প্রথম শ্বশুরের কাছ থেকে গিফট গ্রহণ করে। জানি শুনে আমি নিয়ম ভঙ্গ করুম কেমনে? তোমার মোবাইল লাগবে না, আমার পুরান মোবাইলই ভালো, খালি বড় বড় কথা। এই বিষয়ে রাগ করলে আমার করার কিছু নাই। ঘোড়ার ডিমটা বাইর করে কেমনে? আম্মা, তোমার একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? আচ্ছা না থাক, কমু না। এমনি তোমার মন খারাপ, তার উপর আমার উপর সইটা আসো। কি কই না কি কই আবার সেটা উঠবা না, সে তুমি না ক, কি কবি ক। আমি একটা জিনিস চাই। কি জিনিস? নাম নাই? আগে কও, তুমি আমার কথাটা রাখবা। কাহিনী না করে কয়ে ফেলা। কোনো কিছু চাইতে হলে কাহিনী করতে হয়, সোজাসুজি চাইলে পরক্ষণে না করবা। আমার পছন্দ না হইলে কাহিনী করলে আমি না করুম। আমার একটা মোবাইল কিনে দিবা? তোরে মোবাইল কিনে দিব? ওই তোর আব্বা শুনে তোর মাইরা হাড় মাংস করে এক করে ফেলাইবো। কেন মারবো কেন? এই ট্যাংটা বলাবনের মোবাইল আছে, খালি আমার নাই। আমার বাস্তবিরে সিসি করে আমার শরম করে না? তোর বিয়ার বয়স হয়েছে, বিয়ার আগে তো মোবাইল কিনা দেওয়া ঠিক হইব না। শুনছি পোলারা মাইয়া গো মোবাইলে আবুল তাবুল কথা কয়। আবুল তাবুল কথা কইলে আমিও কমু? আমার মুখ নাই, আমি কি মুখটা শোকেসে ধুয়ে তারপর কথা কমু? তুমি কও আগে যে আমার মোবাইল কিনা দিবা কিনা। আই পাগলামি করিস না, বড় বোনের লাহান নাক কান কাটিস না, পাড়ায় মুখ দেখাইতে পারুম না। এরে তুমি কি কথা কইলা? আমি মোবাইলে কথা কইলে তোমাকে নাক কান কাটা যাইবো?
তোমার বড় মাইয়া মোবাইল ছেড়ে যে কাম করছে তাই ঠেকাইতে পারছো? পারো নাই। আচ্ছা ঠিক আছে, তুমি মোবাইল দাও না দাও আমার কিচ্ছু আসে যায় না, আমি মোবাইল উপহার নিমু। কত পোলা খায় আছে আমার মোবাইল দেওয়ার লাগা, তখন কিন্তু আমার কিছু কইতে পারবা না। সি 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 সি, এটা তুই কি কস? এমন কথা কইতে তোর শরম করে না? শরমের কি আছে? বহুত পোলা আছে আমার মোবাইল দিতে চাই, খালি তোমাগো মুখের দিকে চাই, আমি নেই না। তুই কি বাপ মার মুখে চুনকালি মাখাবি? এছাড়া আমার আর কোনো পথ নাই। তোমাকে অত্যাচারে আজ আমি অতিষ্ঠ। বহুত পোলা আমার সহজ শর্তে মোবাইল দিতে চাই, খালি রাত বিরাতে এগুলোকে একটু গাল গপ্প মারতেই পারে। এই চুপ কর, বদমাশ মাইয়া। এমন কথা কইতে তোর শরম করলো না? হ্যাঁ, তোর কথা শুনে তোমার গায়ের মধ্যে মরিচের মতো জ্বলতাছে। কারো কাছে মোবাইল দিতে হইব না, আমি তোর মোবাইল কিনে দিব। খুব খুশি হইলাম আম্মা, খুব খুশি হইলাম। এইবার তুমি একটা মায়ের মতো কথা বলবে। হ্যালো ভাই, এটা কথা কইবার রাগ করো না। কি কবি ক, রাগ করুম না। আচ্ছা এই আমি কি কলুর বলদ? হ্যাঁ, তোমার পিছন পিছন হাঁটি ছাতা ধরি, এটা আর ভালো লাগে না। কলুর বলর শব্দটা কই থেকে পাইলি? বিদ্যার জাহাজ হয়ে গেছস? হ্যাঁ, ছোটবেলা বাগদারা পড়ছি। দুলু ভাই, হাইটা এটা আর কত চলুম, এটা হুন্ডা কিনে দাও। আরে তোমার একটা ইজ্জত আছে না, আর তোমার তো মাত্র একটা মাইয়া, এত টাকা পয়সা কে খাবে? ওরে মিসেরে তোর টাকা করি রে। গান থামা। হুন্ডা চালাইবো কে? আমি, তোমার সবচেয়ে কাছের মানুষকে, এই অধম মানিক। তো হুন্ডা চালানোর কামটা আমার, এখন তো না করতে পারবা না। এটা চালাতে তো আর লেখাপড়া লাগে না। এই যে ভুল কথা কইলি, এইখানেও লেখাপড়ার দরকার আছে। ট্রাফিক আইন জানতে হলে লেখাপড়া জানতে হয়। ও, তো সবখানে যদি লেখাপড়া জানতে হয় তাহলে আমরা বাইসে আছি কেন? মরে যাই। আমি তোর অত কথার জবাব দিতে পারবো না। তোর একটা পুরান দেখে সাইকেল কিনে দেবো না। সাইকেল? সাইকেলের পিছনে তুমি বইতে পারবা? আমার বহনের দরকার নেই, তুই বইস। আচ্ছা দেখুন না তুমি কেমনে বকো। আরে হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা প্রেমিক পুরুষ আরে রহিত মিয়া গানে নাচে। সুফিয়া, টিভি দেখতেছ? আমি তো তোমার লাগে বই। বল, পরে কথা বল। অসময়ে টিভি দেখ, এর লেগে তো এই অবস্থা। পড়াশোনা বছর বছর খালি ফেক। বাপ দেখে মনে হয়ে যাচ্ছে একটা বিয়ে ব্যাপার। রং দেখে পাচ্ছি না, লিখতে গেলে হাজারটা কলম ভাঙে। সুফিয়া, তোমার যত ইচ্ছা টিভি দেখো, আমি তোমার লাগে আছি। তোমার বোনের লাগে ঠিক মতো প্রোগ্রাম দেখতে পারি না। শালি দিলে ভাই এক লাগে টিভি দেখতেছি, মজা লাগতেছে না? একটা তোমার ঠ্যাংটা আমি ভেঙে গেলাম। ওটা করতেছি দেখো, শ্বশুর বাড়ি আসছি, আলাং ফালাং কথা কইবে না, আমার একটু ইজ্জত আছে না? দুলা ভাই উড়েন তো উড়েন, খাওয়া খা বেজার লাগাইবে। কতদিন পর বাপের বাড়িতে আইছি, অন্য বইনরা হইলে গলাটার মধ্যে জড়াই ধুইরা চুমানা খাইতে। আচ্ছা তোর কি কোনো মায়া দেয় নাই? দয়া মায়া না থাকলে কি সুফিয়া আমারে তার পাশে বসতে দিত? সুফিয়া আমারে খুব মায়া করে। ওটা কইতাছি ওটা কেমন নির্লজ্জের মতো শালিটার কাছে বয়ে এসেছি। আমি এখন গিয়ে আমার কাছে দেবো। ওটা আরে ব্যথা পাইছি তো। হ্যাঁ যাও, আম্মার কাছে গিয়া আমার নামে হাসা মিশা মিলাই নালিশ করো। আম্মা মোটা মোটা লাড়িয়াই না আমার দাম দাম করে পিটাবো। যাও সে ব্যবস্থা করো। ওই আমি তাই করুন। তুই বড্ড বেশি বাইরে গেছিস, বুঝছিস? তো তা তুমি উঠলা না? হেই, ওটা স্বামীর নাম ধরে রাখতে বেদম মহিলা। কি কইলে? ওটা আও যাও, অসভ্য কথা। যাও। এত মানুষের খাওয়ান দাওয়ান এক হাতে বাড়তে হয়, আমি আর পারি না। তোমার মাইয়েরা কি করে? ওগরে কইতে পারে না কাম করতে? তোমার মায়েরা কথা শুনে না, খালি টিভি দেখে। এই টিভি টুবি একদিন আমি বাইরে সব ভাঙ্গা ফেলাম, তখন বুঝবো। একটা কামের মানুষ রাখো, এত কাম করলে আমার বাসুম না। আগে তোমার বলদ জামাই আর মায়ের বাড়ি থেকে খেয়ে দাও, তারপরে কামের মানুষ রাখুন। এই কথা কি মুখের উপর কখন যায় যে তোরা চলে যা? তাইলে কও যে এই বাড়িতে থাকতে হলে কাম করে খাওয়ান লাগবো, গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়ালে চলবো না। তোমার ছোট মায়ের তো কোনো কামের কথাই কখন যায় না, কিছু কইলে তার গায়ে ফুসকা পড়ে। আদর দিয়া দিয়ে তো মাথায় তুলছো। সুফিয়ার পড়ার টাইম হয়েছে না, মাস্টার কই? কি ব্যাপার আপনার? ওই তো লাহারে এদিকে ওদিকে কি দেখতেছেন? পরিবেশ পরিবেশ দেখতেছি। তোমার সম্বন্ধে আমার অনেক কিছু জানা প্রয়োজন। কি আর জানবেন?
সারাদিন বইলে তো মেলা কিছু জানছেন। তুমি সদ্য আইএফএল ফেল তো মানুষই করে, গরু ছাগল তো আর করে না। ফেল নিয়ে এত কথা কইতেছেন কেন? কোন কোন বিষয়ে তুমি ফেল করছো? কোন কোন বিষয়ে পাশ করছি সেটা কইতে পারি। কও কও কও। ইসলামিয়াত, মনোবিজ্ঞান, ভূগোল। আর সব কিছুতে ফেল? আর একবার ফেল নিয়ে কথা কইলে আমি কিন্তু কোনো উত্তর দিব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাস নিয়ে কথা কইতেছি। তুমি তো ভূগোলে পাস করছো। ভূগোল অর্থ কি কদি? ভূগোল অর্থ হইলো একটা বিষয়। ভূগোল মানে ভূগোল। তোমার মাথা বান্দর মতো বেচতে দিবেন না, আমার পছন্দ না। আমি বান্দর? এই কথা কাউরে কইলে বিশ্বাস করব? আমার চেহারা যেই সুন্দর। চেহারা দেমাক দেখেন না, আমিও কম সুন্দর না। অত পোলা আমার চোখ দেখে কাইট হয়ে যায়। ও তাইলে তো তোমার চোখের দিকে সাউন্ড দেব না। ঠাট্টা করলেন? বাজে পেছাল ছাড়ো তো, আসল কথায় আসো। ভূ অর্থ পৃথিবী, গোল অর্থ গোলাকার। ভূগোল অর্থ পৃথিবী গোলাকার। আচ্ছা, সোজা কথাটা আমার মাথায় আসলো না কেন? কথাটা না আমার একবার মনে হয়েছিল, মানে পেটে আসছে কিন্তু মুখে আসে না। এত কথা বুঝি না, আমার কথা শুনতে হইব, ভালো করে পড়াশোনা করতে হইব, টেলিভিশন দেখা চলবো না। আপনার কথাই টেলিভিশন হলো আমার জান, ওইটা না দেখলে আমি বাঁচুম না। পাস না করলে বাইসে থেকে লাভ কি? চারদিকে মশা প্যান প্যান করতেছে, এর মধ্যে ঘুমাবো কেমনে? আরে গ্রাম দেশে তো মশা নাই, এখানে মশারি ছাড়াই সবাই ঘুমায়। তুমি ঘুমাও, আমি ঘুমাইতে পারুম না। তোমাকে এনে কোনো কিছুতে শান্তি পাইলাম না। খাইয়া শান্তি নাই, শুয়ে শান্তি নাই, অন ঘুমায়ও শান্তি পাইতেছি না। তোমার কথা শুনলে কিন্তু আমার গাটা জ্বললা যেতেছে। গা জ্বললে গেলে গায়ে ঠান্ডা পানি ঢালো। পানি ঢালতে তো আর পয়সা লাগবো না। তোমার বাপের মতো এত বড় কিপটা আমি আমার জীবনে দুইটা দেখি নাই। আবার শুরু করলা? ওহন আমগো বাড়িতে আইছো না, কোনো বাড়াবাড়ি চলবে না। কি মারবা? আমি মাইরে ডরাই না। হাই হাই, আম্মা শুনলে কি করব? হ্যাঁ, পাশের ঘরে সুফি আছে, হে যদি শুনে তাইলে অক্ষণে কি আম্মারে লাগে। লাগাও, তুমি বিছনাবাদি বসাও, আমি আইতেছি। স্যার, এত কথা কইলেন, আসল কথাই কর নাই। আপনার নামটাই আমার মনে নাই। নাম দিয়া কাম কি? পড়ার সময় বাজে পেছাল ভালো না। এইটা তো বাজে পেছাল না। আমি একজন বিনদেশি মানুষের কাছে লেখাপড়া করতেছি, কিন্তু সেই মানুষটা সম্বন্ধে আমি কিছুই জানি না। আপনি তো ভালো মানুষ নাও হইতে পারেন। হ্যাঁ পারি, তাতে তোমার কোনো অসুবিধা আছে? আছে, কোনো আজে বাজে লোকের কাছে আমি পড়ি না, আমি যাই। এই এই করতেছি করতেছি, আমার চাকরিটা চলে যাবো। কত কষ্ট করে আমি চাকরি পাইছি। আমার নাম শাহজাহান চৌধুরী, ডাক নাম সাজু। খুব সুন্দর নাম। শোনেন, আমার লগে তেড়াবাক করে কথা কইবেন না, আমার পছন্দ না। আমার লগে খুব সুন্দর করে ভালো করে কথা কইবেন, আমি আপনাকে শুনো। আচ্ছা সুন্দর করে কই। আজকে যা যা পড়াইছি কালকে সব হোমওয়ার্ক করে আনবা। হ্যাঁ, হোমওয়ার্ক কি স্যার? হোমওয়ার্ক বুঝো না? তুমি কি লেখাপড়া করছো? তোমার মাথায় তো কিছু নাই। আবার শুরু করলেন? আমি কিন্তু আর পড়তাম না। হোমওয়ার্ক করতো বাড়ির কাজ। আজকে যে সমস্ত পড়াশোনা করলা এগুলো কালকা নিজে নিজে আমারে কইরা দেখাইবা, পারবা না? পারুম না মানে? কালকাই টেরাই করে। কে কে? আমি তো তা ভয় পাই না। কি করো? মশারি খুলে নিয়ে যেতেছি। মশারি খুললা কেন? মশার কামড়ে থাকা যেতেছে না, তাই চিন্তা করলাম আব্বার মশারিটা খুলে নিয়ে আসি। আমাকে মশা কামড়াইবো না? আরে আপনারে মশা কামড়াইবো না, মশায় মানুষ চেনে। কিপটা মানুষের মশা কামড়ায় না। তাছাড়া আপনার হাড্ডি বুড়া, শরীরে রক্ত নাই, আমগো শরীরে তাজা রক্ত। দুনিয়ার মশা থেকে ধরছে। কামটা কি ভালো হইলো? ভালো না হইলেও আপনার লাগে ভালো হয়েছে। সারা বাড়িতে একটা মশারি, এটার নিচে সিটুয়ে শুয়ে ঘুম দিচ্ছেন। বাড়ির বাকি সব মানুষের যে মশা কামড়ায় শেষ করলো, এদিকে কোনো খবর নাই। আপনাদের শিক্ষা দেওয়া দরকার। ভালো শিক্ষা পাইলাম। আচ্ছা খারাপ, আমার নাম বদরুদ্দিন। সুযোগ পাইলে আমিও শিক্ষা দিব। বাপের নাম শিখেলে মামার নাম কইবা। আচ্ছা, তুমি মশারি পেলা কই? কই পাইলাম এটা কোনো কথা না। ওর মশারি টাঙ্গাও, দুজন মশারির নিচে ঢুকি আরামে ঘুমবে। ঘুমাইতে দেরি আছে। আচ্ছা, তুমি আব্বার মশারি আনো নাই তো? এই বাড়িতে যা কিছু আছে সবই তো তোমার আব্বার। সেই সূত্রে এই মশারিও তোমার আব্বার।
কামটা কিন্তু তুমি ভালো করো নাই। ভালো মন্দ বুঝা কাম নাই, নিজে বাঁচলে বাপের নাম। আও ঘুমায় পড়ি। না, মশারির তলে আমার ঘুম হইব না। আব্বা আমারে মশাই কামড়াইব আর আমি এখানে আরাম করুম, এইটা হইব না। তাইলে মশারির বাইরে ঘুমাও, মশাকে দাওয়াত দাও যে আব্বা আমারে না কামড়ায় আমারে কামড়ায়। তুমি খালি নিজের বুঝ বুঝো না? নিজের বুঝ পাগলও বুঝে, আর আমি তো জ্ঞানী মানুষ। আরে কি হলো, তুমি এমন করে বলিস কেন? মশারি খুললা কেন? মশারি খু। তোমার জামাই তো তার এগিয়ে জিগাও না, কত বড় পাজি, শ্বশুরের খাট থেকে মশারি টাইনা খুইলা লয়ে যায়। না, তো তা কামটা ভালো করে নেই। আমি রিজারে বইকে দেবো, ও পাগলটা সামলাইতে পারে না। কারে তুমি পাগল কও? জ্ঞানের নারী টনটনা, ইচ্ছা করে লাঠিতে বাইরে হাড্ডি গুড্ডি ভাঙিয়ে দেই। মাথা গরম করো না তো, আমি ধূপ দিয়া ধোয়া দিয়া দেবো নে, মশার গুষ্টি একদম পলাই যাবো গা। অন বইয়ে না দিকে শুয়ে থাকো তো। না না, শোন যাবো না, কোন সময় টান দিয়ে লুঙ্গি খুলে লয়ে যায় কম যায় না, ওরে দিয়ে কোনো বিশ্বাস নাই, ডরাইছি। ধুরো, তুমি যে কি কম না, তো তাই এত খারাপ না। শুয়ে পড়ো। আরে সুফিয়া, তুমি আমার লেগা খাওয়ার লই আইছো? আকাশ থেকে পড়লেন মনে হয়, তাড়াতাড়ি খায় নেন। না না, তুমি এই কষ্টটা আমার লেগা না করলেও পারতা। তাহলে না খায় থাকতে হইতো। আমাকে বাড়িতে এত বেহুদা মানুষ নাই, খিদা লাগলে স্যাঁ স্যাঁ খেতে হয়। আমার কোনো কিছু চাওয়ার অভ্যাস নাই, যা কিছু দরকার হইব আমি তোমার কাছে চাবো, অন্য কারো কাছে কিছু চাইতে পারবো না। তুমি রাগ করবা না কিন্তু। এটা পরে দেখে যাবো, আমি খাইলাম। সুফিয়া, আজকের দিনটা আমার কাছে একটা স্মরণীয় দিন। স্মরণীয় মানে কি? স্মরণীয় অর্থ বুঝো না? স্মরণীয় অর্থ হইতেছে বেশি করে মনে করার দিন। স্যার, আপনি আমার লজ্জা দিতেছেন। যাই। একটু বহো না সুফিয়া।